আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি দেখাবো আম দিয়ে ডাল রান্না। যারা একেবারে নতুন রাঁধুনি এবং ব্যাচেলর আছেন তাদের জন্য অনেক কাজে লাগবে। আম ছাড়াও একই প্রসেসে জলপাই দিয়ে অথবা আমড়া দিয়ে ডাল রান্না করতে পারবেন। এটা খেতে ভীষণ সুস্বাদু হয়। সবাই মোটামুটি আম ডাল রান্না করতে পারেন, তবে আজকে আমি যেভাবে রান্না করব সেটাই আমি শেয়ার করতেছি। তো কথা না বাড়িয়ে চলে যাই মূল রান্নায়। আম ডাল রান্না করার জন্য প্রথমে আমি মসুর ডাল নেব। এখানে আমি 1 কাপ পরিমাণ মসুর ডাল নিলাম। ডালগুলো আমি ভালোভাবে ধুয়ে একটি হাঁড়িতে নিয়ে নেব। তারপর এখানে দিয়ে দেব পানি। যেহেতু আমি পাতলা ডাল রান্না করব, এই জন্য আমি 1 লিটার থেকেও একটু বেশি পানি দেব। যেহেতু এখন আমের সিজন, তাই আমি আম দিয়ে ডাল রান্না করব। আপনারা চাইলে আমড়া এবং জলপাই দিয়েও রান্না করতে পারবেন। এখন আমি দিয়ে দেব রসুন বাটা, পেঁয়াজ বাটা, তারপর দিব কিছু কাঁচামরিচ, দিয়ে দিব কাঁচা পেঁয়াজ, কিছু রান্নার তেল। এই মুহূর্তে একটি ঢাকনার সাহায্যে ঢেকে দিয়ে চুলার আঁচ বাড়িয়ে দেব। এভাবে ঢেকে দিয়ে আমি ডালগুলো সিদ্ধ করে নেব। এই মুহূর্তে দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদ। এভাবে আমি 30 মিনিট রান্না করব। এই তো ডালগুলো সিদ্ধ হয়ে আসছে। এখন একটি ডাল ঘুটনি দিয়ে আমি নেড়ে দেব। ডাল ঘুটনি দিয়ে নেড়ে দিলে ডালগুলো ভেঙে পানির সাথে মিশে যাবে। এভাবে 2-3 মিনিট ডাল ঘুটনি দিয়ে আমি নেড়ে দেব। তারপর দিয়ে দেব আগে থেকে কেটে রাখা আম। আমি এখানে একটি আম কেটে কিউব করে নিয়েছি। আমগুলো দেওয়ার পর আমি 15 মিনিটের মতো রান্না করব। আম সিদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না। এই তো আমি চুলার আঁচ মিডিয়ামে রেখে আবার একটু ভালোভাবে নেড়েচেড়ে দেব। এখন আমি দিয়ে দেব লবণ। এই তো চুলায় একটি কড়াই বসিয়ে দেব, দিয়ে দেব রান্নার তেল। এখন আমি ফোড়ন তৈরি করব। ডালে ফোড়ন দিলে ডালের টেস্ট অন্যরকম হয়। এখন আমি দিয়ে দেব রসুন কুচি। রসুন কুচি একটু ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ এবং রসুন একসাথে ভালোভাবে ভেজে নেব। অনবরত নেড়ে নেড়ে পেঁয়াজ রসুন বাদামি করে ভেজে নেব। এই তো ফোড়ন রেডি হয়ে গেল। এখন আমি আগে থেকে রান্না করা ডালের সাথে এই ফোড়ন ঢেলে দেব। ফোড়ন দেওয়ার পর হালকা নেড়ে মিশিয়ে নেব। এভাবে আম ডাল রান্না করলে খেতে ভীষণ ভালো লাগে। এখন এই পর্যায়ে আমি দিয়ে দেব ধনিয়া পাতা কুচি। ডালের সঙ্গে ধনিয়া পাতা কুচি দিলে অনেক ভালো লাগে। এই তো হয়ে গেল আম ডাল। আল্লাহ হাফেজ।